দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাক্টরকে ধাক্কা মেরে দেয় একটি বোলেরো। এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে বোলেরো যিনি ড্রাইভার ছিলেন তিনি মদ্যপান অবস্থায় ছিলেন এবং খুবই দ্রুত গতিতে এসেই ট্রাক্টরের পিছন থেকে ধাক্কা মারে। এবং ঠিক ট্রাক্টরের পিছনে কিন্তু এই মোটরসাইকেলটাও ছিল। আর তারপরে মোটরসাইকেলটাকে ওভারটেক করে নিয়ে ট্রাক্টরে ধাক্কা মারে এবং জানা যাচ্ছে জ্যাক লাগাচ্ছিল। ওর নাম হচ্ছে লতিফ প্রধান। ও ছিল উপপ্রধান এর আগে। তো তারপরে কিছুক্ষণ পরে আমি শুনলাম যে অ্যাক্সিডেন্ট। আমি ওকে খালি দেখে গেলাম, আসে দেখি এখন যে এই অবস্থায় একটা বোলেরো পিছন থেকে ওকে মারা গেছে। কয়জন মারা গেছে? শুনলাম একজন তো মারা গেছে এখানেই। এখন শুনলাম একটু আগেই যে আরেক ভাই ওই রাস্তায় ও মারা গেল। তো এখন আমার সেটা ক্লিয়ার বলতে পারছি না, একজন এখানেই চলে গেছে। এর ন্যায় বিচার করে ওর পরিবারের যে লোকজন আছে তাদেরকে যেন একটু লক্ষ্য দেয়। আমরা এখন এখানে কিছু চাই না, মানে এই যে বাড়ির লোকগুলা মারা গেছে আমরা এদের শুধু বিচার চাই যে এরা এখন কি করবে। একটা বাড়ির যদি 3টা ছেলে যদি মারা যায়, কি আহত হয়, তাহলে আপনাদের উপরে কি যায়। ওইটাই আমরা চাই যে সরকারের কাছে আমরা এটাই অনুরোধ করবো যে এদের ফ্যামিলির মধ্যে যারা যারা গেছে এদের জরিমানা হোক, আর এদের একটু ব্যবস্থা ভালো মতো থাকার একটু ব্যবস্থা করুক। ড্রাইভার কি মদ্যপান অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্যপান অবস্থায় ছিল, গাড়ির মধ্যে দেখেছি। একজন মারা গেছেন, দুজন মারা গেছে? দুজন, এক ভাই আহত আছে এখন। আচ্ছা, আর কি কি নাম যারা মারা গেছে তার নাম কি? তিনজন মারা গেছে, ওর নাম হচ্ছে লতিফ। স্পট ডেড হয়েছে লতিফ যারা যারা মারা গেছে, একজন লতিফ প্রধান। 3 ভাই মারা গেছে এখন শুনুন। হ্যাঁ, ওই যে বিয়ারিংটা ভাঙিয়েছে না, ঠিক করতেছিল। আচ্ছা, 3 ভাই মিলে? হ্যাঁ, 3 ভাই মিলে ঠিক করতেছিল। তারপরে কি হলো? তারপরে তো গাড়িটা আসে মারা দিল। আপনার কি চোখের সামনে ঘটনা? না না, আমার চোখের সামনে। ড্রাইভার কি মদ্যপান অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্যপান ছিল। কি মদ্যপান অবস্থায় ছিল? একদম এক্স্যাক্টলি স্যার, আচ্ছা আচ্ছা, মদ্যপান স্যার। কি চাইছেন এখন আপনারা? স্যার আমরা বিচার চাই এর প্রতিবাদে। স্যার এর ফ্যামিলির আমরা শুনছি 2জন নাকি ডেথ হয়ে গেছে, আরো এদের বাড়িতে 2জন আছে, একজন সিরিয়াস আছে, একজন তো ডেথ হয়ে গেল। বাড়ির সর্বপ্রথম কি হয়েছিল? স্যার গাড়িটার বিয়ারিং ভেঙে গেছিল। বিয়ারিংটা ভাঙার পর মানে 2 থেকে 3 ঘন্টা ধরে এখানে ঠিক করছে। সাইড একদম 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 সাইডে আছি, রাস্তার নয়নজুলির একদম পাশে, একদম সাইড, মেন রোডে না, কিন্তু মেন রোডে না। আর ডাইরেক্ট মদ্যপান অবস্থা ফুল স্পিডে এসে দেখেন স্যার কতটা ঢুকে গেছে। একটা সামথিং স্পিড যদি আহত হয়েছে, কতজন মারা গেছে? স্যার লগভগ এখানে 6 জন ছিল। আমরা একটা খবর পেলাম যে এর বাড়ির ছোট ভাইটা, আমার ছোট কাকাটা খুবই সিরিয়াসে আছে, বাড়িতে কাউকে জানায়নি। আর একদম স্পট ডেট হয়ে গেছে। যে মারা গেছে তার নাম কি? আব্দুল লতিফ। আচ্ছা, এখন কি চাইছেন? ঘটনাস্থলে স্যার এর মুআবজা লাগবে স্যার, আর উত্তম একদম বিচার লাগবে স্যার। স্যার ওর বাড়িতে রিসেন্টলি ওর বড় মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল। ওর ভাস্তাটা আপনার ওইদিকে মোল্লারে। এর আগে বাড়িতে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট চলে গেছে স্যার। এর আমরা বিচার চাই, ন্যায্য মূল্য ওর দিতে হবে স্যার। ফ্যামিলি দিতে হবে স্যার। ফ্যামিলি কি পরিবারের 2জন সম্ভবত মারা গিয়েছে ঘটনাস্থলে, একজন রাস্তায় যাওয়ার সময় একজন, এবং একজন খুবই সিরিয়াস অবস্থা রয়েছে, আশঙ্কাজনক অবস্থা রয়েছে। এছাড়াও আরও 6 জন আহত হয়েছে। এলাকাতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মহিপুর এলাকাতে স্থানীয় বাসিন্দাদের দাবি রয়েছে রাস্তা চওড়া করতে হবে এবং এই যে মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছেন তার কঠোরতম শাস্তির দাবি করেছেন। দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন হেমতাবাদ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী এবং হেমতাবাদ থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন সমর রায়, তিনিও ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং স্থানীয় বাসিন্দা থেকে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে। ঘটনাস্থলে হেমতাবাদের পুলিশ এসে ঘাতক ড্রাইভারটিকে আটক করা হয়। কিরান গাড়ি এসে আবার বোলেরো গাড়িটিকে আবার উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং একেবারে মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা হেমতাবাদ এলাকাতে, এবং শোকের ছায়া নেমে পড়েছে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের মধ্যে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হাস নিউজ।